রইল। সেই সময়ে ফেরেশতারা সেই মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখতেন, কিন্তু একজন ছিল যে এই মাটির মূর্তিকে দেখে হিংসা আর অহংকার করত। সে ছিল ইবলিস। সে মূর্তির কাছে এসে লাথি মারত এবং এর ভেতরে ঢুকে দেখত যে এটি ভেতর থেকে ফাঁপা। সে তখন থেকেই বুঝতে পেরেছিল যে এই সৃষ্টি হয়তো দুর্বল প্রকৃতির হবে। তার মনের ভেতর তখন থেকেই আদম আলাইহিসসালামের প্রতি এক তীব্র ঘৃণা আর অহংকার জন্ম নিয়েছিল। সে মনে মনে ভাবছিল, আমি আগুনের তৈরি আর এ হলো মাটির তৈরি, আমি এর চেয়ে সেরা। অবশেষে সেই 40 বছর পর আল্লাহ সেই মাটির মূর্তিতে রূহ দিলেন। রূহ যখন হযরত আদম আলাইহিসসালামের মাথার দিক থেকে ঢুকতে শুরু করলো, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। রূহ যখন তার চোখ পর্যন্ত পৌঁছালো, তিনি জান্নাতের ফলগুলোর দিকে তাকাতে শুরু করলেন। যখন রূহ তার নাক পর্যন্ত পৌঁছালো, তিনি হাঁচি দিলেন এবং আল্লাহর শেখানো বাক্য বললেন, আলহামদুলিল্লাহ। উত্তরে আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার উপর রহম করুন। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কথা যা হয়েছিল সরাসরি স্রষ্টা এবং তার সৃষ্টির মধ্যে। রূহ যখন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল, তখন মাটির মূর্তিটি হয়ে উঠল এক জীবন্ত রক্ত মাংসের মানুষ, আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ আদম আলাইহিসসালামকে সকল জিনিসের নাম এবং এমন জ্ঞান শিখিয়ে দিলেন যা ফেরেশতাদেরও ছিল না। তখন তিনি আদম আলাইহিসসালামকে সবার সামনে প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি তার আরশের সামনে উপস্থিত সকল ফেরেশতা এবং জিনদের নেতা ইবলিসকে একত্রিত করলেন এবং এক চূড়ান্ত নির্দেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। এই সিজদা কোনো ইবাদতের সিজদা ছিল না, কারণ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, বরং এটি ছিল আল্লাহর হুকুম পালন এবং আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আদম আলাইহিসসালামের প্রতি সম্মান জানানোর সিজদা। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সকল ফেরেশতা বিন্দু পরিমাণ দেরি না করে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া। সে ছিল ইবলিস। সে জিন জাতির একজন সদস্য ছিল, কিন্তু তার ইবাদত আর জ্ঞানের কারণে সে ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদা পেয়েছিল। সে এতটাই সম্মানিত ছিল যে তাকে ফেরেশতাদের শিক্ষক বলা হতো। কিন্তু সেই দিন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা আসল রূপটি বেরিয়ে এলো। হাজার হাজার বছরের ইবাদত, জ্ঞান আর সম্মান সবকিছুকে ছাপিয়ে গেল তার এক মুহূর্তের অহংকার। সে সিজদা করতে সরাসরি অস্বীকার করল। আল্লাহ, যিনি সবকিছুই জানেন, তিনি ইবলিসকে তার ভুলের গভীরতা বোঝানোর জন্য